তীব্র তাপপ্রবাহের মাঝে অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দপ্তর। বাংলায় টানা ৩-৪ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। এছাড়াও বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় সঙ্গে একাধিক এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে গত কয়েকদিন ধরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জেলাগুলির তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। গতকাল শনিবার পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রামের বিভিন্ন জেলাতে তাপমাত্রা 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সেই তাপমাত্রা আজকে রবিবার কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তো আসুন দেখে নেব আজকে 16ই মার্চ রবিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে দেখে নেব আজকে রবিবার সকাল থেকেই কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আজকে রবিবার সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সমগ্র এলাকাতে আকাশ পরিষ্কার। আজকে সেভাবে কুয়াশার তেমন সম্ভাবনা নেই, যদিও গত দুদিন ধরে বিভিন্ন এলাকায় কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল। আজকে সেই কুয়াশার পরিমাণ সামান্য কমবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে কুয়াশা থাকবে হচ্ছে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকবে। ত্রিপুরাতেও কুয়াশা রয়েছে, মেঘালয়, আসামেও আজকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এরই মাঝে উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজকে দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ আজকে দিনভর পরিষ্কার, রোদের তেজ আরও বাড়ার সম্ভাবনা থাকছে এবং আজকে সারাদিন লু হাওয়ার সম্ভাবনা, অর্থাৎ পশ্চিম ভারত থেকে গরম লু হাওয়ার দাপট আজকে আরও বাড়তে চলেছে। ফলে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তীব্র লুয়ের সতর্কতা রয়েছে, অর্থাৎ চরম অস্বস্তিকর গরমের একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের অবস্থান করছে তার প্রভাবেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটাও ঢুকছে, যার ফলে এই দুই ধরনের বাতাসের প্রভাব থাকছে। একটা হচ্ছে পশ্চিম ভারত থেকে আগত শুকনো লু, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা অতিরিক্ত আর্দ্রতা। এর ফলে একটা ভ্যাপসা গরমের সৃষ্টি হবে, অর্থাৎ চরম একটা অস্বস্তিকর আবহাওয়ার তৈরি হবে আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি সবথেকে বেশি থাকবে। সেটা হচ্ছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি সহ এদিকে 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এই অংশগুলিতে একদিকে লু হাওয়ার দাপট, অন্যদিকে আর্দ্রতার অস্বস্তি। ফলে চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে চলেছে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই। এরকমই আবহাওয়া আজকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কোন কোন জেলাতে তাপপ্রবাহ রয়েছে সতর্কতা আজকে আসুন আপনাদের একটু আমরা তাপমাত্রা আপডেটে নিয়ে যাব। তবে তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রা আপডেট, তারপর আমরা আজকের তাপমাত্রার পরিসংখ্যানটা আপনাদের দেখাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 39.3 ডিগ্রি। দেখুন কি অবস্থা, 39 ডিগ্রি ঘর পেরিয়ে গিয়েছে আসানসোলে গতকালই। এদিকে বাঁকুড়াতে 39.9, অর্থাৎ প্রায় 40 ডিগ্রি ছুঁই গতকালের তাপমাত্রা বাঁকুড়াতে। এর পাশাপাশি বিষ্ণুপুরেও একই অবস্থা, বর্ধমানে 38 ডিগ্রি গতকালের তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এদিকে আমরা একটু দেখে নেব দীঘার তাপমাত্রা 33.8, এদিকে ডায়মন্ড হারবারে 35.5। পাশাপাশি আমরা দেখে নেব আলিপুরের তাপমাত্রা, গতকালের তাপমাত্রা আলিপুরে দেখা যাচ্ছে 33.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। হাওড়ার তাপমাত্রা গতকাল ছিল 34.5 ডিগ্রি, দমদমে 35 ডিগ্রি, নদিয়াতে 36.2 ডিগ্রি, এদিকে মেদিনীপুরে 36 ডিগ্রি সেলসিয়াস গতকালের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।
পুরুলিয়াতেও গতকাল 39.7, পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে 39 ডিগ্রির ঘর ছাড়িয়ে গিয়েছে। তবে আজকে এই জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করার আশঙ্কা থাকছে। তো শান্তিনিকেতনে সেখানেও তাপমাত্রা 37.8 ডিগ্রি, বীরভূমের বোলপুরে 37.8 ডিগ্রি ঘরে গতকালের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা এভাবে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার পরিসংখ্যান। আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হতে পারে। তো দেখুন, আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার তাপমাত্রা আজকে 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকে দেখুন, পশ্চিমবঙ্গের কলকাতার তাপমাত্রা আজকে 39 ডিগ্রি পার করার আশঙ্কা। একদিকে তাপমাত্রা, অন্যদিকে একটা আর্দ্রতা জনিত অস্বস্তি, এই দুইয়ের কবলে জেরবার অবস্থাতে চলেছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা, এলাকার বাসিন্দাদের। এর পাশাপাশি আরামবাগে আজকে তাপমাত্রা থাকবে হচ্ছে 35 ডিগ্রি, চন্দননগরে 39 ডিগ্রি। আজকে খড়গপুরে তাপমাত্রা দেখুন 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 40 ডিগ্রির ঘর পার করতে পারে খড়গপুরের তাপমাত্রা। এদিকে চাকুলিয়াতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়াতে আজকে 39 ডিগ্রি পেরিয়ে 40 ডিগ্রির পেরিয়ে যাওয়ার আশঙ্কা। পুরুলিয়াতেও আজকে 37 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে 39-40, বীরভূমের সিউড়িতে আজকে 39-40 তাপমাত্রা। ফলে আজকে যে সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ থাকতে পারে সেগুলি হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম। এই কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। কেননা এই জেলাগুলিতে আজকে 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি কলকাতাও এর থেকে কম যাচ্ছে না, কেন সেখানেও তাপমাত্রা আজকে 39 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রাও আজকে 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এদিকে উত্তরবঙ্গের মালদাতেও তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলাতেও আজকে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, বিশেষ করে উত্তর মুর্শিদাবাদ, ধুলিয়ানে আজকে 39 ডিগ্রি ঘর ছুঁয়ে যেতে পারে তাপমাত্রা। জঙ্গিপুরেও আজকে 39 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুরে আজকে 37-38 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। রামপুরহাটেও আজকে 39 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। একটু দেখে নেব আজকে বাংলাদেশের তাপমাত্রাটা। আজকে দেখুন, বাংলাদেশের ঢাকাতে আজকে 38 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। খুলনা, বরিশালে 38, রাজশাহীতে 37 ডিগ্রির ঘরেই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করার সম্ভাবনা। ফলে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে আজকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই তাপমাত্রা আর বাড়বে নাকি কমবে, কবে থেকে কমতে পারে আসুন আপনাদের জানাবো। তো তার আগে দেখে নেব যে আবহাওয়াতে পরিবর্তন, ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে হচ্ছে, কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে। কারণ সকলেই প্রশ্ন করছেন যে বৃষ্টি কবে থেকে হবে, কারণ এই যে তাপমাত্রা বাড়ার ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে, তার থেকে কবে থেকে রেহাই পাওয়া যাবে, নিস্তার কবে থেকে পাওয়া যাবে, স্বস্তির বৃষ্টি কবে থেকে হবে, আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে তাপমাত্রা যেভাবে বাড়ছে, এই তাপমাত্রা আজকেই কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 17ই মার্চ সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে, কেননা আগামী 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রা ক্ষেত্রে পরিবর্তন হবে। আবহাওয়াতেও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘ সৃষ্টি হবে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার দিন থেকেই, যার ফলে বৃষ্টি শুরু হবে। পশ্চিমবঙ্গেও প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, বাংলাদেশেও বৃষ্টি রয়েছে। তবে মঙ্গলবার দিন থেকে বৃষ্টি শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এবং ত্রিপুরা, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম থেকে বৃষ্টি শুরু হবে। পরশু দিন থেকে এই বৃষ্টি শুরু হচ্ছে, সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বুধবার 19 তারিখেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে বুধবার দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি যেটা বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে 20 তারিখ থেকে, বৃহস্পতিবার দিন থেকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বৃষ্টি হবে বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং বিভিন্ন এলাকাতে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে শিলাবৃষ্টির মতো একটা আশঙ্কা থাকছে। আগামী বৃহস্পতিবার দুপুর পরবর্তী সময়ে বৃষ্টি হবে। দেখুন, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, এদিকে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে। আরামবাগ, হুগলি আরামবাগ, এর পাশাপাশি এদিকে পান্ডুয়াতে বৃষ্টি, বর্ধমানে বৃষ্টি রয়েছে, সোনামুখীতে বৃষ্টি হবে, ঘোষকরা অর্থাৎ পূর্ব বর্ধমান, ঘোষকরা, কাটোয়া, বীরভূমের বোলপুর, নানুর, এদিকে আসানসোল, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে।
ঝাড়গ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। পাশাপাশি বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। আগামী বৃহস্পতিবার 20 তারিখ বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। ভারতের ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার, এবং এই বৃষ্টি 21 তারিখ গিয়ে আরও খানিকটা বাড়ার সম্ভাবনা থাকছে। 21 তারিখ গিয়ে বৃষ্টি কিছুটা উপরের জেলাগুলিতেও দেখা যাবে, যেমন বীরভূম জেলার প্রায় সব এলাকাতে বৃষ্টি হতে পারে, নদিয়ার উত্তর নদিয়াতে বৃষ্টি হতে পারে, 2 বর্ধমানে বৃষ্টি রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বিভাগে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে আগামী 21 তারিখ, অর্থাৎ 20 থেকে বৃষ্টি শুরু হবে, এবং এই ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিনই বিকেলের দিক থেকে শুরু হবে বৃহস্পতিবার, শুক্রবার। পাশাপাশি শনিবারেও বৃষ্টি রয়েছে, 22 তারিখেও বৃষ্টি রয়েছে। 22 তারিখে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, এবং এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে 22 তারিখ, অর্থাৎ মালদা, দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাসহ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামী শনিবার দিনও দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং সেখানে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে, এবং সমগ্র বাংলাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সব বিভাগেই শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে। ফলে আমরা যে বৃষ্টির কথা বলছি, এই বৃষ্টি আগামী 20 তারিখ থেকে শুরু হবে। ফলে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে, বুধবার আরও কিছুটা কমবে, এবং বৃষ্টির হাত ধরে আগামী বৃহস্পতিবার থেকে অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিটা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত, শনিবার পর্যন্ত। 20, 21, 22 এই 3 দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কম বেশি সব জেলাতেই। রবিবার থেকে ধীরে ধীরে আবারও বৃষ্টির আবহাওয়া কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা আগামীকাল থেকে ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে, এবং আগামী 20 থেকে 23 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ফলে অবশেষে বৃষ্টির একটা সুখবর পাওয়া যাচ্ছে। তো আমরা পরবর্তী আপডেটে আপনাদের আরও স্পষ্টভাবে জানিয়ে দেবো যে কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি, এবং কোন কোন জেলাগুলিতে পার্টিকুলারলি কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে, তা নিয়ে আমরা নেক্সট আপডেটে আপনাদের অবশ্যই জানাবার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।